কি খবর শেফকেত? তোমার সাথে আমার কথা আছে শেফকেত। তোমার সাথে আমার আর কোনো কথা নেই মারিয়াম। তুমি আমাকে মিথ্যে বলেছ আমি জানি। আমার মেয়ে যে এখন এই দেশে আছে তাও আমি জানি। আমার সাথে এসব খেলা খেলবে না তুমি। বলো, মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছ? এসব কি ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, আমি তো বলেছি আমি জানি না, তবুও কেন বারবার আমার চোখের সামনে আসছো? হ্যাঁ, সত্যি অবাক লাগছে শেফকেত। তুমি যা করছো ও যদি তা জানতে পারে জেনেপের সামনে মুখ দেখাবে কিভাবে? হ্যাঁ, সবকিছু সামলাতে পারবে তো? যথেষ্ট হয়েছে। আমাকে উনি এসেছেন জ্ঞান দিতে, নিজের কথা একবার ভেবেছো? হ্যাঁ, এসব ছেড়ে জেনেপের সামনে তুমি কিভাবে দাঁড়াবে সেটা ভাবো। যাও, ছোট থেকে ও যাকে মৃত জানে হঠাৎ ওর সামনে গিয়ে বলবে আমি তোমার মা হই, তাই না? ওর কাছে আমাকে মৃত বলার আগে তোমার এটা ভাবা উচিত ছিল শেফকেত। লেবু বেশি কচলালে তিতা হয়, বুঝেছ? আমি তোমার উপকার করেছি, তুমি মৃত। জেনেবকে এটাই জানতে দাও, ঠিক আছে? জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস বা শক্তি আমার কোনোটাই ছিল না। আইগ্যাস ইউনাইটেড নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। কিন্তু এখন আমার সেই সাহস হয়েছে, তাই বিয়ে নিয়ে আর কোনো মিথ্যে বলার দরকার নেই। আজ এই সাহসের জোরেই আমি আরতানকে আমার জীবন থেকে ও যেন চলে যায় সে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি তা বলতে দিলে না। আমি শুধু আরতানের জন্যই আমেরিকায় পালিয়ে যাইনি ফাতি। আমার প্রতিদিনের জীবনযাপনে আমার আচার আচরণে বাবার ক্রমাগত হস্তক্ষেপে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এখন তুমিও আমার সাথে ঠিক তেমনটাই করছো। কোথায় কার সাথে আমাকে কেমন ব্যবহার করতে হবে তা শেখাতে চাইছো। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না ফাতি, একেবারেই না। আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, নিজের জন্য আর সেলিমের জন্য প্রতিটা মুহূর্তে লড়াই করতে পারি। জেনেব, কি? আমি তোমার কে?